সকাল সকাল মেয়ের জন্য বসিয়েছি একটু খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। আর আমাদের জন্য এখন ভাত হবে না রুটি হবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ রাহির বাবা যদি সকাল সকাল আসে তাহলে রুটি করব, আর না হলে হয়তো ভাত করব। এটা আমার এখনও ঘুমোচ্ছে, আর বাইরে আকাশটা মেঘলা মেঘলা মতো। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন সময় হচ্ছে 8:30। আজকে হচ্ছে আগস্টের 23 তারিখ। আর রাহির বাবা সকাল থেকে টিউশন রওনা দিয়েছে, আর আমার আজকে রবিবার বলে টিউশন নেই। তো ওই জন্য আমি যত সব জামা কাপড় ছিল সেগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি। সকাল থেকে উঠে দেখলাম কেমনটার মেঘছায়া মেঘছায়া মতো ভাব। তো এমনি অর্ধেক অর্ধেক শুকিয়ে আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে এলাম। থালা মাজা হয়ে গেছে, আর কিছু জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি, যেটা জল এলে তারপরে ধোবো, কেননা একটুও জল নেই। কোনো কোনো সময় ড্রামে অনেকটা করে জল থাকে, এবার কালকে একটু বেশি কাচাকুচি হয়েছে বলে জল নেই। তো 1 কলসি জল তোলা আছে রান্নার জন্য, ওটাতে আমি ধোয়াধুয়ি সব করছি। এখন আর জলের খুব সমস্যা হয় না এবছর, আর গত বছর আর কি একদিনও মানে টাইমের জলের কোনো সমস্যা হয়নি। আগে খুব হতো এটা, তো বেশ ভালো আর কি। গুড মর্নিং, গুড মর্নিং সোনাই, গুড মর্নিং, গুড মর্নিং। ব্রাশ করতে হবে, চলো চলো চলো। কি বলো তুমি? কি একটা বলো, ব্রাশ করার সময় বলো। সবজি কাটছি আর শুধু লক্ষ্য রাখছি, এই বুঝি বৃষ্টি হলো, এই বুঝি বৃষ্টি হলো। কেমন বৃষ্টির একটা মেঘলা মতো ভাব। যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো এক এক করে তুলে নিয়ে যায়। মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। এই যে যত সব পর্দা টর্দাগুলো দিয়েছিলাম এগুলো শুকনোই হয়েছে। কি জানি, আমার তো এই তো রৌদ্র। মুরগিগুলোর গায়ে যেই জল দিয়েছি, আমি জানি না ওরা জানলার পাশে ছিল, যেই গ্লাসটা দিয়ে জল দিয়েছি আর অমনি ওরকম টক 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 টকাস করছে। ওই খেয়ে নাও, তুমি জল খেয়ে নাও। কুমড়ো আলু আর সয়াবিন তরকারি রেডি, এর সঙ্গে আমি আবার একটু টমেটোও দিয়েছি। এখন রাহির পাপার ভাত বাড়া হয়ে গেছে। কি করছো বলো তো সোনা? সাজাচ্ছ? তো সাজাও। আমাকে কি বললে এক্ষুনি বলো তো? অনেকে খায়। হ্যাঁ, তো অনেকে খায়, কিন্তু তুমিও খাও, সবাই খায়। আমি কোনোদিন কাজ করলে কোনোদিন। তাই? আমি কাজ করলে তুমি কোনোদিন করলে উঠবে না? থ্যাংক ইউ। আর কি কি করবে বলো তো? ভালোভাবে খেয়ে নেবে। আমি সব চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। হ্যাঁ, একদম গিলে গিলে খাবে না, গিলে গিলে খেলে কি হয়? বমি হয়ে যায়। ওই জন্য তুমি চিবিয়ে চিবিয়ে খাবে, ঠিক আছে? দেখো, এই দেখো আমি চিবিয়ে চিবিয়ে করছি। ঠিক আছে। ড্রামের ভেতরটা ভালো করে আজকের মাজলাম, 2-3 দিন অন্তরই মাজি, কেননা ভেতরটা মানে কেমন একটা শ্যাওলা জমে। আর যেহেতু সারাক্ষণ রোদে থাকে তো ড্রামটা, ওই জন্য ভেতরের জলটা কেমন প্লাস্টিক গন্ধ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য পরিষ্কার করলাম। ওর ভেতরে আছে দেখ, সমস্ত খেলনাগুলো এই জায়গায় রাখা হয়। এই যে তখন একদম রান্না করার সময় পাইনি, এটা ভাজা করব, বয়ামটা ধুতে হবে। আর এই যে সবজির খসা টসাগুলো ফেলে নিই। ওর ঠাকুরমা দিয়ে গেছে এটা, ওর ঠাম্মাকে ওর বাবা বললো এরকম একটা জার কিনে দেবে, তেলে ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে। তো ওই জন্য ঠাকুমা এটা দিয়ে গেছে, ছিল অনেকটা কাছে। আর হাঁড়ি কলসি যা যেখানে জল ভরি সেগুলো সব আজকে ভালো করে মাজলাম। মানে এমনি পরিষ্কার সবসময় জল তোলা হয়, তবুও আজকে একটু ভালো করে মাজলাম। একটু লাল লাল ভাব চলে আসে 1-2 দিন জল ভরলে। এবার বাথরুমে জল তুলবো, ড্রামটা অর্ধেক ভর্তি করেছে, অর্ধেক ভর্তি করিনি। তো ওদিকে জল একটু ভর্তি হতে থাকুক গামলার মধ্যে, বড় বড় গামলা তো একটু সময় লাগে। তার মধ্যে আমি ঘরবন্দায় ঝাড় দিয়ে একটু মুছে নেবো। বৃষ্টিতে দাঁড়িয়ে কি গান করছিস? আয়, বৃষ্টিতে দাঁড়িয়ে কি গান করছিস? চলে চলে, ভিজে যাবি। চলে চলে, ভিজে যাবি, চলে চলে, ভিজে যাবি, চলে। তুমি চলে যাও, আজকে তুমি ছুটি নাও। বৃষ্টি তুমি চলে যাও, আজকে তুমি ছুটি নাও। চিচুলেস খেলতে দাও, বৃষ্টি তুমি চলে যাও। তাই?
তোর জন্য কি বৃষ্টি হবে না তাহলে? না হলে তাহলে আমিও বলবো। হলে তুইও বলবি এরকম যে বৃষ্টি তুমি চলে যাও, হ্যাঁ আর বৃষ্টি চলে যাবে শুনে? হ্যাঁ বাবা তোর কথা খুব শোনে বৃষ্টি নাকি? হ্যাঁ, মা এটা তুই এই খুলে দাও। এটা হচ্ছে শাপলা। ছাপলা? হুম, ছাপলার লাঠি। শাপলার লাঠি, হ্যাঁ ঠিক। মা হ্যাঁ কি এই ছাপলা খায়? হ্যাঁ খায়, না আমি এখন উপর থেকে ঝাড় দিয়ে আনি। আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে ডিমের খোলা দিয়ে রাখতে, কিন্তু দিলে দেখছি হয় না। আমি ওই ডিমের খোলা মাঝে মাঝে হয়তো গ্যাসের ধারে রেখে দিই, দেখি যে গ্যাসের ধারে টিকটিকি পটে। পাশের গামলায় দে, ঘুরিয়ে দে, আমি যাচ্ছি ওই গামলার জলগুলো তুলবো। দে, হ্যাঁ ব্যাস, একটুখানি ঘুরিয়ে দে, গেলেই কি পা ধোয়া লাগে? ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, আরে ঘুরিয়ে দে, ব্যাস ঠিক আছে, চলে আয়। বড় হয়ে গেছে আর কি, বলতে বলতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আমার অনেক হাতের কাজ করে দেয়। খুলে দেবো পিঁপড়ে। এখন তুলবো আমি বাথরুমের জল, বেশ অনেক বালতি জল তুলতে হয়, তো ওই জন্য এখন তুলছি। আর আমার মেয়েকে বললাম সমস্ত খালেগুলো তুমি গুছিয়ে নাও। আমি একবার গুছিয়ে দিলাম, ও একবার ছড়ালো, আবারও গুছালো। এটা আমাদের সারাদিন চলতে থাকে আর কি। তো যাই হোক, এখনকার ছেলেমেয়েরা না একটু অন্য ধরনের, মানে হয় না একদম ছোট বয়সেই এমন এমন কথা বলে, মনে হয় যেন বড়দের মতোই বলছে, এবং সেটা বুঝে বলছে। যেমনটা আমার মেয়ে অনেক সময় অনেক কথা বলে, যেমন আমি এই যে ভিডিও করি, এটা নিয়ে আমার মেয়ের মনে অনেক প্রশ্ন। আমাকে সবসময় জিজ্ঞাসা করে, মা তুমি সব কেন ভিডিও করো, তাহলে আমিও ভিডিও করব বলে ওর যে কাজকর্ম সেগুলো বলতে থাকে, বা শুরু করতে থাকে, হ্যালো ফ্রেন্ডস আমি এই যে উঠলাম, এগুলো সকাল থেকে ও মোটামুটি কিছুটা আর কি শিখে ফেলেছে, আর সেগুলোই করতে থাকে। তো আমিও বেশ চিন্তায় পড়লাম যে আমার এই কাজটা নিয়ে কি আমার মেয়ের উপরে অনেক প্রভাব পড়বে নাকি। তো রাহির বাবা বললো তুমি সিদ্ধান্ত নাও কী করবে। তো আমরা দুজনে আবার ভাবলাম, যেহেতু আমরা 12,000 টাকা করে লোন টানি, তো এটাও আমার একটা অনেকটা সুবিধা হয় আর কি, এই ভিডিওটা যদি আমি চালিয়ে নিয়ে যেতে পারি। তো বললো আর 2 বছর দেখো তুমি করতে পারো কি না। আর আমি আমার মেয়ের সঙ্গে আজকে বেশ ভালো করে কথা বললাম, ওর পুরানো অনেকগুলো ভিডিও দেখালাম, যেগুলো একদম ছোট্ট ছিল যখন হয়েছিল, তারপরের কিছু পুরানো ভিডিও আমার চ্যানেল থেকে দেখালাম। ওকে আমি বোঝালাম যে সারাদিনে যা কিছু করি সেটা যেমন কাজ, আর এটাও আমার কাজ। তাছাড়া তুমি দেখো ছোটোবেলায় কেমন ছিলে সেটা তুমি এখন দেখতে পাচ্ছ। আর ও ছোটোবেলার অনেক ভিডিও দেখে অনেক মানে আনন্দ পায়, আর ও ছোটোবেলায় যে পড়তে বসতো ওইগুলো দেখেও ভীষণ উৎসাহ হয়, এবং ওর সঙ্গে সঙ্গে বই নিয়ে বসে। তো ওকে বোঝালাম যে দেখো বাবা, এখন যেটা তুমি করছো সেটাও যদি আমি মানে ক্যামেরাবন্দি করি, তাহলে তুমি যখন বড় হবে এটা দেখতে পাবে। তাছাড়া এটা হচ্ছে আমার একটা কাজ, ওর ছোট মনের মতো করে একটু বোঝালাম। তাছাড়া আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়ে শোনালাম, যে দেখো তোমার সম্পর্কে কত ভালো কিছু বলছে, তোমাকে দেখতে চায়, ওরা তোমাকে খুব ভালোবাসে। আসলে আপনাদের কমেন্টগুলো আমরাই পড়ি, কিন্তু ওকে তো আর শোনানো হয় না। তো ও ভীষণ দেখলাম আনন্দ পেলো, বললো যে ঠিক আছে মা, আমি আর ওরকম কখনো, তো বুঝে গেল, বললো যে ঠিক আছে আমি আর ফোন নিয়ে ওরকম করব না। কি এই জামা পরার জন্য কি কান্নাকাটি, এই বাঘের ছাল, এই বাঘের ছাল পরার জন্য যত কান্নাকাটি। আর অমনি গরম লাগবে, তার কারণ হচ্ছে এটা সুতির না, একটু সিনথেটিকের উপরে আর কি, শক্ত টাইপের। তো এমনি এত রৌদ্র এত গরম, আয় না। আর রোজ দিন কান্না, শোনা, রোজ দিন চান করতে গেলে তো কান্না পাই কেন? হ্যাঁ, তুমি গলাটা খুলে দাও কেন? আমি কেচেছি, ঘর মুছেছি, তারপরেও তো চান হচ্ছে না। রোজ দিন তোকে বসিয়ে দিয়ে আমি ঘর মুছি, তা ঘর মোছা হয়ে গেলেও তো চান হয় না। চলে দুপুরের খাবারে কুমড়ো তরকারির সাথে এই ভাজাটা যোগ হলো। এটা চান টান করে এসে তারপরে ভাজা করলাম। আমরা দুই যা আজকের একটু তাড়াতাড়ি বেরোলাম আজকে, তার কারণ হচ্ছে আজকে তো পড়ানো ছিল না, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুরতে বেরোলাম। আর হঠাৎ করে বৃষ্টি আসাতে এই কাকিমাদের বাড়ি ঢুকলাম। তো এখানে এই যে কাটছে এখন
বিলাতি আমরা, যেটা এই কাকিমাদের গাছের। এখন এটা মাখা করা হবে আর দারুণ টেস্ট হয়েছিল, আর সাথে লেবু পাতা দিয়েছিলাম। এত ভালো লেগেছিল যে আমরা সবাই মিলে এখানে খেলাম। তারপর এখানে খেয়ে দিয়ে নিয়ে গেলাম হচ্ছে একটু রাস্তায় ঘুরতে। তারপরে হঠাৎ করে মনে হলো আমরা সামনে পুজো আসতে একটা করে ব্লাউজ কাটাই, ওই জন্য একটা দিদির দোকানে গেলাম, ওই রাস্তার পাশেই আর কি গ্রামের দোকান। তো সেখানে আমরা সবাই একটা করে ব্লাউজ কাটাতে দিলাম। ওই স্টাইলটা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি। আমি ফটো তোলার সময় অত কিছু মানে ভাবভঙ্গি দিতে পারি না, যেটা আমার মেয়ে অনেকটা বেশ ভালো দিতে পারে। ওকে দেখে হাসি, আর মাঝে মাঝে ও আমাকে বলেও দেয় যখন ফটো উঠি, মা এভাবে দাঁড়াও। আর ওর কথাগুলো শুনলে ওর বাবা ভীষণ হাসে, বলে হ্যাঁ মেয়েটা সত্যিই এবার দ্রুত বড় হচ্ছে। একটু আগে বৃষ্টি এলো, তো ওই জন্য আমরা ওই কাকিমাদের বাড়ি ঢুকলাম। আর তারপরে কাকিমা দিল আমাদের আমড়া মাখা খেতে। আমড়া মাখা খেয়ে এখন আমরা যাচ্ছি নাইটির দোকানে। দুই বউ মিলে। একটু হালকা হালকা বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে। তুই কি এখনো খেয়ে শেষ করতে পারিস নি? না, এসো, তোমাকে নেব। আজকে যেহেতু শনিবার, ওই জন্য টি শার্ট নেই। সকাল সকাল আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম, মা হচ্ছিল। আর কলসিটা রেখে দিয়ে এসেছি কলে, দিয়ে আমরা এদিক ওদিক এখন ঘুরছি। না না, তবে আমার মেয়েকে নিয়ে যে ভয়টা ছিল যে আমার এই ভিডিও করা নিয়ে ওর উপরে কী প্রভাব পড়বে না পড়বে, তো দেখলাম যে না, আর পরে ভিডিও করাতে ও কোনো কিছু মনে করছে না। তো যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।